হ্যালো গাইস, তো তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম। তোমরা কিন্তু চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা উপরে ঠেলবে না, অবশ্যই মন দিয়ে দেখবে আর অন্যকে দেখার সুযোগ করে দিবে। যাদা সে যাদা অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর তোমরা তো অবশ্যই একটা লাইক করে দিবে। তো গাইস, আমি তোমাদেরকে যেটা বলতে আসলাম, কথা না বাড়িয়ে আমি আসল কথাটা বলি। তো পেঁয়াজটা প্রথমে আমি ভাইজে নিলাম, কাঠখোলার মধ্যে একদম শুকনা ভাইজে নিলাম। তো তারপরে আমি ছোলাটা ছিলে নিলাম। ছিলে এই যে তেল ছাড়া কিন্তু ভাজলাম, ভাইজে আমি এটাকে ছুইলে তারপরে পাটার মধ্যে বাটলাম। তারপরে কয়েক দানা রসুনও দিচ্ছি, এই যে রসুন। তারপরে লঙ্কা, শুকনো লঙ্কা দিলে ভালো হয়, তো আমি কাঁচা লঙ্কায় ভাইজে বাইটে এই যে সব প্রথমে পেঁয়াজটা বাইটে নিলাম, তারপরে লঙ্কা বাইটে নিলাম, তারপরে রসুন বাইটে নিলাম। তো দেখতে পাচ্ছ, এখন আমি হালকা লবণ দেব, এই যে লবণ দিলাম, হালকা লবণ দিলাম। এই যে একটুখানি লেবু দেব, একটু লেবু দিলাম। তো গাইজ আমি বলি, তোমরা ভিডিওটা অবশ্যই করবা না, অবশ্যই মন দিয়ে দেখবা ভিডিওটা, খুব কাজের ভিডিও কিন্তু। তো এই যে আমি এখন মাখতেছি, সরষার তেল দিলাম, তোমরা দেখতেই পাইলা, খাঁটি সরষার তেল লাগবে। তো গাইজ এটা দারুণ একটা কিন্তু ভর্তা, দেখতে কীরকম লাগতেছে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা যারা সে যারা শেয়ার করে দিও, অন্যকে সুযোগ করে দিও দেখার জন্য। আর আমার আইডিটাকে একটু ফলো করে দিও প্লিজ। তোমরা কিন্তু চাইলে মানে 2 চামচ ভাত তোমরা বেশি করে খেতে পারো। দেখো গাইস, কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। টাটা।